আসসালামু আলাইকুম। আওয়ার কিচেন রুমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের স্পেশাল রেসিপিতে থাকছে পটলের দোলমা। এটা রান্না করা অনেক সহজ আর এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। পটলের দোলমা রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি পটল নিয়েছি। আমি সব পটলগুলো ছুরির সাহায্যে করে নিয়েছি। পটলের দোলমা রান্না করার সময় পটলগুলো ঠিক এইভাবে করে নিতে হবে, ছিলা যাবে না, ছিললে এরকম সুন্দর হবে না। সব পটলগুলো আমি করে নিয়ে ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আমি প্রত্যেকটা পরলে এভাবে কেটেছি। আপনারা যদি খুব লক্ষ্য করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। একইভাবে আমি সব পটলগুলো কেটে নিয়েছি। এবার একটি পাত্রে পটলগুলো রেখে পটলগুলো মাখানোর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবারে পুরো পাত্রটা আমি ঝাঁকড়ে পটলের সাথে মশলাগুলো মেখে নিচ্ছি। এবারে হাতের সাহায্যে আমি সব মশলাগুলো কেচে নেওয়া পটলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। পটলগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিচ্ছি। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন এক এক করে সব পটলগুলো দিয়ে দিচ্ছি। এপিট ওপিট হালকা ব্রাউন করে ভেজে নিব। মিডিয়াম আঁচে রেখে আমি সব পটলগুলো ভেজে নিব। আপনারা এইভাবে পটলের দোলমা বাসায় তৈরি করে খেতে পারবেন। আমার রেসিপি দেখে একবার পটলের দোলমা করলে ইনশাল্লাহ বারবার খেতে ইচ্ছে করবে। পটলের দোলমাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটি প্লেটের মধ্যে আমি সব পটলের দোলমাগুলো উঠিয়ে নিচ্ছি। এখন যেহেতু পটলের সিজন, পটলও বাজারে খুব সস্তা দামে পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে 1.5 কেজি অথবা 2 কেজি এভাবে পটলের দোলমা করে রেখে খেতে পারবেন। এয়ারটাইট বক্সে রেখে 2-3 দিন ফ্রিজে রেখে এটা আপনারা খেতে পারবেন। খাওয়ার আগে একটু গরম করে নিলেই হয়ে যাবে। পটলের দোলমা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে একটা ফালি করে দিয়ে দিয়েছি। অবশ্যই একবার আমার পুরো রেসিপি ফলো করে বাসায় পটলের দোলমা ট্রাই করবেন। অ্যান্ড মাই হাম্বল রিকোয়েস্ট, আমার ফেসবুক পেজ আওয়ার কিচেন রুম সবাই ফলো করে আসবেন এবং ইউটিউব চ্যানেল আওয়ার কিচেন রুম সবাই সাবস্ক্রাইব করে আসবেন এবং ঘুরে আসবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী নতুন ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয়। আপনাদের বাসায় যদি মেহমান আসে তখন কিন্তু এই পটলের দোলমা করে আপনারা মেহমানদের সামনে সার্ভ করতে পারবেন। পটল যে পাত্রে মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রে অল্প একটু পানি দিয়ে সেটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো বেশি নাড়াচাড়া করবেন না, এতে করে পটলগুলো ভেঙে যেতে পারে। পেঁয়াজের সাথে আমি সব পটলগুলো মেখে নিলাম। খুবই সিম্পল এবং সহজভাবে তৈরি হয়ে গিয়েছে আজকের আমার পটলের দোলমা রেসিপি। চলুন পরিবেশন করে নিই। ঝটপট তৈরি হয়ে গেল আজকে আমার পটলের দোলমা রেসিপি। প্রতিদিনের মতো আজকে ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বিশেষ কোনো স্পেশাল ডেতেও আপনারা চাইলে এই পটলের দোলমাটা করতে পারবেন। তাছাড়াও পোলাও কিংবা ভাতের সাথে পটলের দোলমা কিন্তু খুবই জমে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।